নবীজি রাহমাতুল্লাহ আলামিন বলছেন, জান্নাতের মধ্যে, জান্নাতের দরজার মধ্যে তিনটা কথা আল্লাহ পাক লিখে রাখছেন। সুবহানাল্লাহ। কয়টা কথা? তিনটা লাইন আল্লাহ পাক কুদরতি ভাবে জান্নাতের গেটের মধ্যে লিখে রাখছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, তার নবীজি তো মেরাজে গিয়েছেন, নবীজি মেরাজে গিয়ে দেখছেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হুজুর সে তিনটা লাইন কি? তখন আমার নবীজি বললেন, ও সাহাবীরা তোমরা শোনো, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তিনটা লাইন লিখছেন। প্রথম লাইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জান্নাতের মধ্যে একটা লাইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল এটা মুসলিম শরীফের হাদিস। এতে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে লেখা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অথচ বর্তমানে আহলে হাদিস লা মাযহাবের গোষ্ঠীরা তারা কয় কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কালেমা না। বলেন না হুজুর? আজকে মানুষ তাদের খপ্পরে পড়ে যাচ্ছে। আমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, জান্নাতের মধ্যে প্রথম লাইন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় লাইন হচ্ছে আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বললেন, উম্মাতুন মুজনিবাতুন, উম্মাতুন মুজনিবাতুন রব্বুল গফুরুন। গুনাহগার উম্মত, তারা গুনাহগার, নবীর উম্মত গুনাহগার। ও রব্বুল গফুরুন, উম্মত গুনাহগার, আমার আল্লাহ তাআলা গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। উম্মত গুনাহ করবে, আল্লাহ বলেন আমি যেমন উম্মাতুল মুজনিবুন লিখে দিয়েছি, পাশাপাশি জান্নাতের দরজার মধ্যে আমি আল্লাহ লিখে দিয়েছি ও রব্বুল গফুরুন, তুমি গুনাহগার আমি গাফফার। বলেন না সুবহানাল্লাহ। তুমি গুনাহ করবা কত, আমি যে গাফফার হইয়া বইয়া রয়েছি। দ্বিতীয়ত আমার নবীজি বললেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়াজাদনা মা আলিমনা ওয়াজাদনা মা আমিলনা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জান্নাতের গেটের মধ্যে দেখলেন, ওয়াজাদনা মা আমিলনা, আমরা যে আমল করেছি, আমরা যে আমল করেছি, আমরা যে আমল করেছি তা আমরা পেয়েছি। ওয়াজাদনা, আমরা পেয়েছি, মা আমিলনা, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে থাকতে আমরা যে সমস্ত আমল করেছিলাম আল্লাহ পাক গেটের মধ্যে, জান্নাতের গেটের মধ্যে লিখে রাখছে ওয়াজাদনা মা আমিলনা, আমি যে আমল করেছি আমি তা পেয়েছি। এই কারণে দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জমিনে আমাদের আমলগুলি ভালো হওয়ার দরকার, আমাদের আমলগুলি সংশোধন হওয়ার দরকার। আমাদের আমলের মধ্যে যেন কোনো খারাপ না থাকে, আমাদের আমলের মধ্যে যেন মানুষের ক্ষতি না থাকে, আমাদের আমলের মধ্যে যেন সুদ ঘুষ না থাকে, আমাদের আমলের মধ্যে যেন মা বাবার অবাধ্যতা না থাকে, আমাদের আমলের মধ্যে যেন নামাজ কাজা না থাকে, আমাদের আমলের মধ্যে যেন ফাহেশা কাজ না থাকে। এটাই আমার আল্লাহ পাক চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমতের নবী তিনি বলছেন, রবিহনা মা কদ্দামনা, আমরা তাতেই বড় হতাশাগ্রস্ত আছি। আমরা পৃথিবীতে যা কিছু রেখে আসছি এইগুলি আমাদের শুধু আফসোসের ব্যাপার, এইগুলি আমাদের কোনো কাজে আসবে না। আজকে আমি আপনি পৃথিবীর জমিনে আছি, আজকে চোখটা বন্ধ করে আপনি খাটের মধ্যে শুয়ে যান, যখন খাটিয়ারের মধ্যে শুয়ে যাবেন আপনার ছেলে মেয়ে, আপনার বিবি বাচ্চারা আপনার অর্থ সম্পদ টানাটানি লাগবে। কে পশ্চিম ঘর নিবে, কে দক্ষিণ ঘর নিবে, কে সোনালী ব্যাংকে টাকা নিবে, কে পূবালী ব্যাংকে টাকা নিবে, কে আপনার স্বর্ণ অলংকার নিবে, কে আপনার পায়জামা নিবে, কে আপনার জামা নিবে। তারা আপনার অর্থ সম্পদ লিয়া টানাটানি করবে, আমার অর্থ সম্পদ লিয়া টানাটানি করবে। আমার পাপের ভাগী একটা পাপও তারা তাদের মধ্যে দায়িত্ব নিবে না। কথা কোন ঠিক কিনা?
একটা দায়িত্ব নিবে না। আজকে আমরা যারা এখানে বসা, আমাদের যা আছে, চোখটা বন্ধ করলে আমাদের আর কিচ্ছু নাই, সব পরের হয়ে গেল। আপনার ছেলে মেয়েদের হয়ে গেল, আপনার কি নিলেন? আপনার যে এই মুসাফির অবস্থায় হাজার হাজার কোটি কোটি বছর আপনাকে কবরে থাকতে হবে, কবর থেকে হাসরে, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরায়, ফুলসিরা থেকে হয় আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন, হয় জান্নাতে না হয় জাহান্নামে, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আপনার কি আছে? এই কারণে দুনিয়াতে আমি যদি কোনো ভালো কাজ করি, আপনি যদি কোনো ভালো কাজ করেন, এই জিনিসটা, এই জিনিসগুলো, এই ভালো আমলগুলো আমার কবরে থাকবে, হাসরে, মিজানে, ফুলসিরায়, একদম জান্নাতে পৌঁছানো পর্যন্ত তারা আমাদের দায়িত্ব নিবে। বলেন সুবহানাল্লাহ। কত স্পষ্ট কথা, কোনো ভেজাল কোনো কথা নাই, একদমই স্পষ্ট। নিজের হিসাব নিজে করা লাগবে, আপনার হিসাব আমি কইরা দিলে চলবে না। আপনি পরপারে কি অবস্থা হবে আপনি নিজে নিজে একটু চিন্তা করবেন, যে আমি যে দুনিয়াতে চলতেছি, আমার যে রওনা হওয়ার দরকার, রওনা দেওয়ার আগে আমি কি নিমু? বাজারে আপনি সদাই করতে যাচ্ছেন, কিছু একটা লইয়া যাইতে হইব না? না, এটা আপনি সদাই করতে পারবেন না। এই দুনিয়া থেকে এসে নেওয়ার জায়গা, এখান থেকে আপনি কামাই করে নিতে হবে। এটাই জান্নাতের গেটের মধ্যে লিখছে, ওয়াজাদনা মা আমিলনা, তুমি তাই পেয়েছো যা তুমি আমল করেছো। রবিহনা মা কদ্দামনা, আর যা রেখে গেছি তা আমাদের শুধু আফসোসের ব্যাপার। তারপরে হচ্ছে নবীজি বলছেন, হাসির না মা খালাফ না, আর আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এতে, আমাদের অর্থ সম্পদ যেগুলো পৃথিবীতে বাচ্চাদের জন্য রেখে গেছি, এইগুলি আমাদের ক্ষতির কারণ। আর এই তিনটা কথা জান্নাতের গেটের মধ্যে লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের উচিত দুনিয়াতে ভালো কাজ করা। সম্মানিত উপস্থিতি, ভালো কাজ যদি করেন তার মায়না আল্লাহর কাছে আছে। দেখেন, তারপরে আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন বলছেন, একটা মানুষ যদি 5টা বিষয় থেকে বিরত থাকে, তাহলে অপর 5টা থেকে সে বঞ্চিত হবে। একটা মানুষ যদি 5টা কাজ থেকে বিরত থাকে, তাহলে অপর 5টা কাজ থেকে সে বঞ্চিত হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই আদায়গুলি কি, সেই কাজগুলি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকাত আদায় থেকে যে বিরত থাকলো, তাতে তার সম্পদের সুরক্ষা থেকে সে মুক্তি পাবে না। অর্থাৎ যারা যাকাত দেয় না, যাকাত 2 প্রকার। একটি যাকাত হচ্ছে যাকাতে ওয়াজিবা, আরেকটি যাকাত হচ্ছে যাকাতে নফলা। একটা যাকাত হচ্ছে ওয়াজিব যাকাত, আরেকটা যাকাত হচ্ছে নফল যাকাত। সুবহানাল্লাহ। যাকাত 2 প্রকার। একটা ওয়াজিব, আপনার অর্থ সম্পদের একটা অংশ, শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, এই হারে আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি এই হারে যাকাত না দেন, তাহলে কি হবে? আপনার অর্থ সম্পদ সুরক্ষা থাকবে না। যাকাত যদি কেউ আদায় না করে, তাহলে অর্থ সম্পদের যে হেফাজতের দায়িত্ব, এই দায়িত্ব আল্লাহ পাক উঠায় নেবেন। আপনার অর্থ সম্পদ আল্লাহ হেফাজত করবে না। আপনার কাছে যেভাবে টাকা আসবে ওইভাবে চলে যাবে, আপনি একটা টাকা রাখতে পারবেন না। এরকম আছে না নাই? একসময় অনেক টাকার মালিক ছিল, কিন্তু এখন খুঁজা গেলে দেখা যায় সে আরেকটা বিড়ি, বনানি বিড়ি আরেকজনের কাছ থেকে খুঁজা খায়। এরকম লোক আছে না বাপ? কেন হয় জানেন? কারণ আপনার মালের যদি ময়লা পরিষ্কার না করেন, তাহলে আপনার কাছ থেকে মাল থাকবে না, অর্থ সম্পদ থাকবে না। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেই ব্যক্তি যাকাত আদায় করে না, তার অর্থ সম্পদের সুরক্ষা উঠে যায়, সে অর্থ সম্পদের কোনো বরকত পাবে না। এই কারণে আল্লাহ রাস্তায়, নির্দিষ্ট সম্পদ থেকে আল্লাহ রাস্তায় শতকরা 2.5 টাকা হারে যাকাত দিতে হবে। আপনার যদি 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে নাই, এই পরিমাণ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। মনে করেন আপনার নাই, দিনে আনেন দিনে খান, তারপরেও যদি
আপনি কিছু একটা অংশ আল্লাহর রাস্তায় ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি আপনি খরচ করেন, এতে করে আপনার জানের বিপদ, আপনার মালের বিপদ, ছেলে মেয়েদের বিপদ আবার দূর হয়। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের যুগে একটা ঘটনা আসছে, হয়তো আমি আগেও বলেছি, সাইয়েদনা হযরত ঈসা রুহুল্লাহর যুগে এক দুপা বড় বাটপারি করত। মানুষ তার কাছে কাপড় দিলে নতুন কাপড় রাইখা পুরাতন কাপড় ধুইয়া মানুষকে আবার ফেরত দিত। কোনো সময় কইতো তুমি তো কাপড়ই দাও নাই। মানুষ অতিষ্ঠ হইয়া ঈসা রুহুল্লাহর কাছে বিচার করলেন, নালিশ জমাইলেন, হুজুর আপনার এই উম্মত আমাদের সাথে বাটপারি করে, নতুন জামা রাইখা পুরাতন জামা দিয়ে আমাদের সাথে বেলকিবাজি করে, বাটপারি করে। হুজুর একটা বিচার কি করা যায় না? বিচার তো করা যায়, কি করতাম? আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এর গজব দিয়া মাইরা লায়। কারণ আগেরকার উম্মতের দোয়াই ছিল আপনার দোয়া করেন, এই যেন এখন ঠাডা হইরা মরে। আগেরকার উম্মতের দোয়াই ছিল এইরকম, আর দোয়া করতে দিলে হইতো সাথে সাথে গজব নাজিল হইতো। কিন্তু আমাদের তো গজব নাজিল হয় না, হয় গজব নাজিল হয় না, আস্তে আস্তে হয়। যারা বুঝার তারা বুঝে। তারপরে ঈসা রুহুল্লাহ বললো, ঠিক আছে আজকে সন্ধ্যার আগেই আল্লাহ পাক তারে গজব দিয়ে মারবো। আল্লাহ পারে কইছে, ঠিক আছে গজব দিব, গজবে মরবো। গ্রামের মানুষ সবাই কৌতূহলপূর্ণ যে এই দুবার আজকে মৃত্যু হবে, ওই মৃত্যু আমরা সবাই নিজ চোখ দ্বারা দেখবো। কিন্তু কিতাবের মধ্যে আসছে, এখানেও আসছে, ওই দুপা যখন প্রতিদিনের মতো নদীতে গেলেন গোসল করার জন্য কিংবা কাপড় ধোয়ার জন্য, তখন পাহাড় থেকে একজন ভিক্ষুক মতান্তরে মুসাফির আসছে। এসে ওই ব্যক্তির কাছে খাবার চাইলেন যে আপনার কাছে কি কোনো কিছু আছে? আমি বড়ই ক্ষুধার্ত, আজকে 3 দিন যাবত আমি কিচ্ছু খাই না, আপনার কাছে যদি কিছু থাকে আল্লাহর ওয়াস্তে আমার কিছু দান করেন, আমি ক্ষুধার্ত, আমি খাবো। কিতাবে এসেছে ওই লোকটার গাট্টির ভিতরে কিংবা তার কাছে 3টা রুটি ছিল, 3টা রুটি থেকে একটা রুটি দান করে দিলেন। দান করে দেওয়ার পরে ওই আগন্তুক ব্যক্তি, মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, হে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ। এতটুকু দোয়া করছে বলে ধুপা চিন্তা করলো, লোকটা আমার জন্য তো সুন্দর একটা দোয়া করছে, কারণ গ্রামের সবাই আমারে তিরস্কার করে, যে দিক দিয়ে যায় এদিক দিয়ে গালিগালাজ করে, ভালো তো বাসেই না, আর এবারে আমার লাগে দোয়া করতেছে। এই ইদারাও আসলেন, তুমি আমার লাগে দোয়া করছো, নাও আরেকটা রুটি নাও। দোয়া করার কারণে আরেকটা রুটি দিছে, আরেকটা রুটি খাই আবার দোয়া করতেছে, আল্লাহুম্মা ফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ এর তুমি কি করো? দুনিয়ার আযাব থেকে এবং বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। দুপাকে সব বনাস, তুই আমার জন্য দোয়া করছো, নে রুটি তৃতীয়টাও দিয়ে লাইলেন। ওই তৃতীয় রুটি খাওয়ার দেওয়ার পরে ওই ব্যক্তি আবার দোয়া করছেন, আল্লাহুম্মা গফারাল্লাহু মা তাকাদ্দামা আন বালাতিস সামা, আল্লাহ তার কোন জীবনের গুনাহ মাফ করো, এবং আসমানে যদি কোনো গজব থাকে আল্লাহ এর উসিলায় আল্লাহ তার তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। দোয়া করলেন, চলে গেলেন। ওই ব্যক্তি দুপা সারাদিন কাপড় ধুয়ে সন্ধ্যার সময় কাপড় নিয়ে বাড়ির দিকে আসতেছে। সবাই তাকায় রয়েছে, যে দুপা কিছু মরবো, নবী বলছেন মরবো, অনেকদিন মরলো না। ঈসা রুহুল্লাহর কাছে গিয়া বললেন, হুজুর আপনি না মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়, তো হয়তো মরা মানুষ জেতা করতে পারেন, আবার জেতা মানুষও মারতে পারেন, আপনি কত ধরনের দোয়া করেন, আপনি এর লিগে দোয়া করছেন, এদি মরে নাই, কারণ নাকি ঈসা রুহুল্লাহকে হতেই পারে না, আমার দোয়া আল্লাহ বিফলে দিতেই পারে না, অবশ্য সে মারা যাওয়ার কথা। দৌড় দিয়া ঈসা রুহুল্লাহ তার কাছে গেলেন, এই দাঁড়াও। জি হুজুর আপনি আমার কেন ডাকছেন? ফিরানো লেগাইছেন নি সবাই? না। তোমার গাঁটটি খুলো। হুজুর গাঁটটির মধ্যে চুরির মালটাল নাই, খুলো। তোমার গাঁটটির ভিতর কি আছে? হুজুর কাপড় ছাড়া তো কিচ্ছু নাই, খুলো, আমি দেখতে চাই। কাপড়ের গাঁটটি যখন খুললেন, ভিতর থেকে এক গোকরা সাপ, এক সাপ, বিষাক্ত সাপ ফানা ধরে দাঁড়ায় রয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই সাপের মুখের মধ্যে একটা লোহার বেড়ি পরানো আছে। সুবহানাল্লাহ বলে। ঈসা রুহুল্লাহ বললেন, কি ব্যাপার, এটা কিভাবে সম্ভব? তোমার তো মরে যাওয়ার কথা। আরে সাপ কোথা থেকে আসলো? দুপাকে হুজুর আমি তো নিজেও জানি না সাপ কোথা থেকে এসেছে। সাথে সাথে আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর কাছে তিনি ওহী করলেন, বলেন না সুবহান। এবং গাঁটটির ভিতরে যে সাপ,
এসব জবান খুলে সে বলতেছেন, ইয়া আয়েশা রুহুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দার জন্য গজব, আমি গজব হয়ে এসেছিলাম, তাকে দংশন করব, তাকে চোখ দিব, তার আমি ধ্বংস করে তারে মারবো, কিন্তু তার দান, তার সদকা, আমার গজব, আমি যে গজব আমার মুখের মধ্যে, তার দান আমার বেরি পড়ায় রাখছি। বলেন না সুবহান। বিপদ আমি ঠিকই এসেছি, কিন্তু তারা আমি সুখ দিতে পারি নাই, তারা আমি আঘাত করতে পারি না, তাকে আমি ধ্বংস করতে পারি নাই, তাকে কাটতে পারি নাই, একটা কারণ সে তারে জিজ্ঞাসা, হ্যাঁ কি কাম করছে, কেউ তুমি কি করছো? হুজুর তেমন কোনো ভালো কাজ করি নাই তো, ব্যক্তি আসছিল খাবার চাইছে, আমার কাছে রুটি ছিল, আমি দিয়ে দিছি, দোয়া করছে আমার গুনাহ মাফ করতো, আনবালা ইতিসামা, আসমানের বিপদ আবার দূর করতো, আমার মনে করে লাগে গেছে গা। তো বোঝা গেল কি, দান সদকা দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়। বলে না সুবহানাল্লাহ। একমাত্র এই দান সদকা দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়, কিন্তু আমাদের মসজিদে বিপদ আর যায় না, খালি আয়ে মৌলবী দোয়া করে, তারপরে বিপদ আইতেছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, মসজিদের মাইকের সিট আর কি 3টা তালা মারা ছিল। দুপুর বেলায় আমাদের হুজুর বিশ্রামে ছিলেন, নাকি কোথাও দাওয়াত খেতে গিয়েছিলেন, তালা মারা ছিল, তালা ভেঙে তারপরে মাইক সিট নিয়ে নিছে। কেন নিছে? সুরে নিছে, মানে সুরে নিয়ে নিছে। আমাদের কি করার ছিল? আমাদেরও আরো সতর্ক হওয়ার দরকার ছিল। আমরা ইমাম মুয়াজ্জিন যারা আছি, আমরা যারা মুতাওয়াল্লি, আমরা যারা মসজিদে দেখাশোনা করি, আমাদের আরো দায়িত্ব নেওয়ার দরকার ছিল। যাই হোক, ভুল হয়ে গেছে, কিছু করার নাই। এখন যেহেতু আজকে 1 সপ্তাহ যাবত আমাদের এলাকার মধ্যে মাইকের আওয়াজ বাড়িতে যায় না, অনেকে প্রশ্ন করে মাইকের আজান তুই, মানে আজান মাইক নিলে আজান দিব কেমনি, মানে মাইক একটা কিনতে হইবে। এতক্ষণ যে দানের ওয়াজ করছি, আপনার মন নরম করতাম, নরম হয়েছে কিনা আমি জানি না, তবে কথা সত্য। আলহামদুলিল্লাহ, দানের মাধ্যমে মানুষের বিপদ আপদ দূর হয়। বলেন আলহামদুলিল্লাহ। এমন অনেকে অসুস্থ রয়েছেন, হয়তোবা হাজার হাজার টাকা খরচ করছেন, মানসিকভাবে শান্তি পাচ্ছেন না, শারীরিকভাবে শান্তি পাচ্ছেন না। এমন তো হতে পারে আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করলে আল্লাহ পাকে দানের উসিলায় আপনাকে সুস্থ করে দিলেন। হতে পারে না বাবা? কারণ সুস্থ করার মালিক কে? উসিলা হচ্ছে দান সদকা। তো মাইকের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনাদের মধ্যে এমন কে আছেন যে হুজুর আমি এই মাইকের জন্য 1000 টাকা, 2000, 5000 টাকা দিলাম, মাইক যতই লাগে কিনা নিয়ে আসেন। আপনাদের মধ্যে কি এরকম কেউ আছেন? ভিতরে এবং বাহিরে যারা আছেন আর কি, মানুষ এখনো আসে নাই। আমি একটু পরে, আর 5 মিনিট পরে সবাই হয়তো বা আসবে। তবে এখানে যারা আছেন যে হুজুর আমি 1000 টাকা মসজিদের জন্য দিলাম কিংবা দিব, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য, মায়ের জন্য, ইনশাল্লাহ আমরা আপনাদের মা বাবার জন্য দোয়া করব। এরকম কি কেউ আছেন ইনশাল্লাহ? আচ্ছা, দিব না আস্তে আস্তে। আমরা আরেকটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা, নবীজিকে না দে কবর দেশে নিও না। আল্লাহ মাশাআল্লাহ।
মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বলছিলাম যাকাত আদায় থেকে যারা বিরত থাকবে, যাকাত আদায় থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাকে সম্পদের সুরক্ষা থেকে বঞ্চিত করবে। তাহলে অবশ্যই যাকাত দিবেন, ফরজ যাকাত এবং নফল যাকাত দিবেন। দ্বিতীয়ত, সদকা দেওয়া থেকে যারা বিরত থাকবে, সুস্থতা থেকে আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত রাখবেন। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করতে চায় না, আল্লাহ তাদেরকে সুস্থ রাখবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। যারা সুস্থ থাকতে চায় তারা যেন অবশ্যই আল্লাহ তাআলার রাস্তায় দান সদকা করে, বলেন সুবহানাল্লাহ। তৃতীয়ত, জমির বরকত যদি আপনি পেতে চান, জমির খাজনা মানে উসর দেওয়া লাগবে। জমিন থেকে আপনি ফসল উৎপাদন করতেছেন কিন্তু জমির মধ্যে বরকত নাই। পূর্বে 5 মণ দান হইতো, 10 মণ, 20 মণ, 30 মণ দান হইতো, এখন 3 মণও হয় না, বরকত নাই। কারণ কি? কারণ হচ্ছে সম্পদের উসর যারা আদায় করবে না, সম্পদের উসর যারা, জমির খাজনা যারা আদায় করবে না, তাদের কাছ থেকে বরকত, জমির বরকত আল্লাহ তাআলা উঠায় নেন, বলেন নাউজুবিল্লাহ। আগে পূর্বে অল্প একটু বেগুন লাগাইলে পয়সা দিয়ে বিক্রি করে শেষ করতে পারে না। কথা কি সত্য কিনা বাবা? কথা কিন্তু সত্য। কত কাঁঠাল আসতো বড় ছোট গাছের মধ্যে, 50, 60, 100 কাঁঠাল আসতো, এখন আসে না। আধখানি সম্পদের মধ্যে, জমির মধ্যে 20 মণ 30 মণ ধান হইতো, এখন 5 মণ 7 মণ 10 মণও হয় না। এই বরকত গেল কোথায়? গেছে তো আমার কারণে, আপনার কারণে। বরকত ঠিকই ছিল, আমি আপনি উঠায় ফেলছি। কেন? জমির খাজনা আমরা দেই নাই, জমির উসর আমরা আদায় করি নাই। সরকারিভাবে খাজনা আদায় হয় আমাদের বাংলাদেশে, কিন্তু পূর্বে সরকারিভাবে টাকা আদায় করা হতো না, ফসল, অর্থ সম্পদ আদায় করা হতো। এটাকে 1/10, বৃষ্টির পানিতে যদি হয় 1/20, 20 ভাগের 1 ভাগ। আর মোটর সেচ দিয়ে যদি তৈরি করা হয়, সম্পদের 10 ভাগের 1 ভাগ, এটা আল্লাহর রাস্তায় দান করতে হয়। এটাকে উসর বলা হয় বা জমির খাজনা বলা হয়। কিন্তু আজকে বরকত উঠে গেছে, আমরা জমির খাজনা আদায় না করার কারণে। সুতরাং আমরা যেন, যদি আমরা কোনো কিছু জমিন থেকে উৎপাদন করি, কাঁঠাল 100 কাঁঠাল আপনি এবারে আপনার গাছে এসেছে, আল্লাহ দিয়েছেন, 100 থেকে 10টা আল্লাহর রাস্তায় দান করে দেন, কিংবা 10টার মূল্য আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। 20 মণ দান পাইছেন, এর মধ্যে আধা মণ দান নাই, 10 কেজি দান, 20 কেজি দান গরিবদেরকে দিয়ে দেন। আপনি যে কোনো শস্যদি করছেন, কামাই করছেন, কিছু আল্লাহর রাস্তায় খরচ করেন, তাহলে দেখবেন আপনার বরকত ঠিক থাকবে। চতুর্থত, আমার নবী বলছেন, যারা দোয়া করা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাদের আমল কবুল করা থেকে আল্লাহ পাক বিরত থাকেন। অর্থাৎ যারা দোয়া করে না, আল্লাহ তাআলা তাদের আমল আল্লাহ তাআলা কবুল করে না। দোয়া করতে হবে, দোয়া। দোয়া দ্বারা আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া। মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, তাও হয় দোয়ার দ্বারা, বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব। বিশেষ করে জাওফুল লাইল, তাহাজ্জুদের সময়, বাদা সালাতুল মাকতুবা এবং ফরজ নামাজের পরে, এই দুইটা স্থানে দোয়া কবুল হয়। এটা মুসলিম শরীফের হাদিস। 2 জায়গায় আল্লাহ পাক দোয়া কবুল করে, বাদা সালাতুল মাকতুবা অর্থাৎ ফরজ নামাজের পরের দোয়া, এবং জাওফুল লাইলি তাহাজ্জুদ নামাজের দোয়া। তাহাজ্জুদের সময় 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদ করে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, এই দোয়া আল্লাহ পাক ফেরত দেয় না, বলেন না সুবহানাল্লাহ। তাছাড়া আসর নামাজের পরে, মাগরিবের আগে দোয়া কবুল হয়। আকাশে যখন বৃষ্টি হয় দোয়া কবুল হয়। আকাশে যখন গর্জন করে দোয়া কবুল হয়। আজান এবং একামতের মাঝখানে দোয়া কবুল হয়। কেউ কারো উপর অত্যাচার করছে, আপনি আমাকে মারতেছেন, আপনি আমাকে মারতেছেন, আমি মজলুম, আমি অত্যাচারিত, এই অত্যাচারিত অবস্থায় আমি যদি আল্লাহর কাছে হাত উঠাই, তাহলে আমার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত দোয়া করতে হবে।
অনেক সময় আমরা দোয়া করতে বারণ করি। এখন তো মোটামুটি ফতোয়া চলে এসেছে, তো ফরজ নামাজের পরে কোনো দোয়া নাই, বলে কি পাগলায়, বলে কি? অথচ সলাতুল মাকতুবাত, বাদা সলাতুল মাকতুবাত, এটা মুসলিম শরীফের হাদিস যে ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া সাইয়েদনা হযরত উমামা থেকে বর্ণিত, ফরজ নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা, তিনি দুই হাত মোবারক উঠায়া তিনি দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি দোয়া করবেন, দোয়া চাইবেন। দোয়া চাওয়াটা হচ্ছে মুস্তাহাব। আপনি আমার কাছে দোয়া চাইছেন, হুজুর আমার জন্য দোয়া করবেন, আপনি যে আমার কাছে চাইছেন এতে আপনার সওয়াব হয়েছে। কারণ অন্যজনের কাছে দোয়া চাওয়ার অর্থ কি? আপনি নিজেকে তুচ্ছ মনে করছেন, কারণ আপনি সে দোয়ার যোগ্য না। আপনি ভাবতেছেন যে আমি তো কিচ্ছু না, আমি তো নাদান, আমি তো নাফরমান, আমি তো অনেক পাপী, আমি যিনার কাছে দোয়া চেয়েছি তিনি মনে হয় আমার চেয়ে ভালো। এই যে একটা ধ্যান ধারণা, এই ধ্যান ধারণা আপনাকে আল্লাহ পাক সওয়াব দ্বারা ভরপুর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে দোয়া করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে অলসতা করে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। অর্থাৎ আপনি নামাজ পড়তেছেন, 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার কইছেন তো কইছেন, ওই মসজিদের ভিতরে আপনার মন আর নাই। হয় গাবতলী বাস স্ট্যান্ড, কারো পানের দোকানে, কারো চায়ের দোকানে, বাজারে, বন্দরে, ঘাটে, বন্দরে, সব জায়গায় আপনি বিচরণ করে তারপরে হুজুরে যখন আল্লাহু আকবার করে আবার রুকুতে যায়, পরে আপনার হু চাই, আরে করলাম রে কি, হুজুরে কই গেল গা, তাড়াতাড়ি আপনার রুকুতে যান। এরকম পরিস্থিতি হয় কি হয় না? নামাজের মধ্যে অলসতা, নামাজে খাড়াইছেন, ইচ্ছা মতো দাঁড়িয়ে সাঁতাইতেছেন, শরীর খাজাইতেছেন, কাপড় ঠিক রাখতেছেন, অর্থাৎ নামাজের প্রতি কোনো মনোযোগ নাই, অলসতা। এরকম হয় কি হয় না? এরকম নামাজ পড়তে যায়া যদি কেউ অলসতা করে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজের সময় আমার করণীয় কি? নামাজে দাঁড়িয়েছেন, যদি নামাজে ইমামের পিছনে আপনি ইক্তেদা করেন, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে ইমাম সাহেবকে ফলো করা, ইমাম সাহেবের দিকে তাকিয়ে থাকা। কেউ মসজিদে ঢুকলে আপনাকে গাড় ফিরাইয়া অন্যজনকে দেখতে হইব, গরিব টান দেখতে হইব, হুজুরের ফাও দেরানে কি সুজা, এরকম দেখতে হইব, উনি কি করতেছে, অন্য মানুষের দিক আপনি দেখতেছেন, কিন্তু আপনার নামাজের প্রতি কোনো মনোযোগ নাই। এরকমটা করা যাবে না। নামাজ একমাত্র আল্লাহ পাকের দেনে এবং ইমাম সাহেবকে ফলো করতে হবে, ইমাম সাহেবকে অনুসরণ করতে হবে। ইমাম সাহেবের আগে রুকুতে যাওয়া যাবে না, ইমাম সাহেবের আগে সিজদায় যাওয়া যাবে না, ইমাম সাহেবের আগে সালাম ফেরানো যাবে না। অর্থাৎ ইমামের পিছনে পিছনে আপনি থাকবেন। পিছনে থাকলে মুক্তাদি, সামনে গেলে আর মুক্তাদি হয় না, আপনি নিজেই হয়ে যান ইমাম সাহেব। এই কারণে নামাজের ভেতরে যার অলসতা থাকবে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে না। এখন মৃত্যুর সময় আমাদের কালেমা নসিব হোক, এটা আমরা চাই কি চাই না? আর কথা নয় বাবা, মসজিদের মাইক দিছে গা, আল্লাহর ওয়াস্তে 1000 টাকা করে 10 জনে দেন, হুজুর আমি 1000 টাকা দিলাম, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। বলেন মা বাবার জন্য, নিজের জানের উপর, ছেলে মেয়েদের উপর, জানের হেফাজতের জন্য। এরকম কি কেউ আছেন, হুজুর আমি 1000 টাকা দিলাম? জনাব সুলাইমান কাকা, তিনি 1000 টাকা, না সবাই বলি মারহাবা। আল্লাহ ওনার আব্বার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেয়, বলি আমিন। ওই পিছনে বারান্দায় একজন জানতো, বারান্দায় কেউ দিচ্ছে মনে হয়, একটু দয়া করে একজনে জান। যদি বারান্দায় কেউ থাকেন, আপনি 1000 টাকা না দিতে পারলে সমস্যা নাই, 500 টাকা হইলেও দেন, কিন্তু দিতে হবে। আপনার দিতে দিবেন, আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। ফুকন ভাই উঠেন, একটু দেখেন, আর কে আসেনি দেখেন আল্লাহর রাস্তে। এটা কে? আচ্ছা, জনাব ফুকন সাহেব, তিনি 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ ওনার মা বাবার কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেন। নাম কি? সাত্তার ভাই, আব্দুল সাত্তার সাহেব, তিনি 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে, সবাই বলি আমিন। আর কি কেউ আছেন যে মসজিদের মধ্যে 500 টাকা 1000 টাকা দিবেন ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর রাস্তায় দিলে মানুষের অর্থ সম্পদ কমে না, আল্লাহ পাকে রাস্তায় দিলে অর্থ সম্পদ আরো বাড়ে। 500 টাকা করে দেখেন কে আছে কি? 500, 1000, 2000, যে যত পারেন। এখন যারা দিতে পারেন না, পরে ইনশাআল্লাহ দিবেন। আচ্ছা, মিস্টার মিয়া 500 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলি আমিন। আরো যারা আছেন, বাহিরে যারা আছে, মসজিদের জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা আল্লাহর ওয়াস্তে মসজিদে দান করুন। মসজিদে নতুন করে মাইক কিনতে হইব। এটাকে গোলাপ মিয়া দেন,
সবাই বলি মারহাবা। আরো কে আসেননি আল্লাহর হস্তে? আচ্ছা, জনাব নাম কি? জনাব কবির হোসেন, তিনি 500 টাকা। বলি মারহাবা। এইটা পরে বসেন, বসেন, পরে এইগুলি পরে, এইগুলি পরে আল্লাহর হস্তে।